نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي দীর্ঘ বিরতির পরে আজকে আমি আপনাদের সামনে কিছু বলতে চলেছি। পৃথিবীতে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটা নির্দিষ্ট সময়ের জন্য পৃথিবীতে সৃষ্টি করেছেন। নির্দিষ্ট একটা সময় পর আমরা এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে যাব এবং আমাদের এই পৃথিবী থেকে চলে যাওয়ার সাথে সাথে অনন্তকাল আখিরাতের জীবন শুরু হয়ে যাবে। সেই আখিরাতের জীবনের প্রস্তুতি স্বরূপ আমাদের এই দুনিয়ার জীবন। আমরা যদি এই দুনিয়ার জীবনে ভালো কাজ করি তাহলে পরকালে গিয়ে আমরা সুখের জায়গা জান্নাতুল ফিরদাউসে বসবাস করার সুযোগ পাবো। আর যদি আমরা এই দুনিয়ার জীবনে সঠিক পথে না চলি, আমরা যদি ভুল পথে পরিচালিত হই, রব্বুল আলামিনের নির্দিষ্ট পথ যদি আমরা না চলি, তাহলে আমরা অনন্তকাল জাহান্নামে আমাদের বসবাস হবে। তাই রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাই আমাদের এই দুনিয়ার জীবন যেন আমরা সঠিকভাবে পরিচালিত করতে পারি, আমাদের জীবনটাকে রব্বুল আলামিনের নির্দেশিত পথে যেন আমরা আমাদের জীবনকে অতিবাহিত করি। এই দুনিয়ার জীবন একটা পরীক্ষা শুরু। দুনিয়ার জীবনে একটা মানুষকে অনেক কিছুর মধ্য দিয়ে প্রতিটা সময় পার করতে হয়। এই চলার মাঝে যেন আমরা আমাদের জীবনকে ইসলামের আলোকে আলোকিত করতে পারি, ইসলামের প্রতিটি আহকাম যেন আমরা মেনে চলতে পারি, আমরা যেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে সহজ সরল পথে আমরা যেন করতে পারি। আর চাকচিক্য করে নিচ্ছি যেন আমরা এই দুনিয়ার জীবনকে এত চাকচিক্যময় করে নিচ্ছি, মনে করি দুনিয়ার জীবনটাই সব কিছু নয়। এই দুনিয়ার জীবনটা একটা পরীক্ষার জন্য। অল্প সময়ের মধ্যে আমরা এই পৃথিবীতে এসেছি, অল্প দিন পৃথিবীতে পরে আমাদের বাসস্থান হবে চিরস্থায়ী। সেই জীবন যেন আমরা চিরস্থায়ী জীবন যেন আমাদের সুন্দর হয়, তার জন্য এই যতদিন আমরা পৃথিবীতে হায়াত আমাদের আছে আমরা যেন ভালো করতে পারি, ইসলামের পথে যেন আমাদের জীবনকে পরিচালিত করতে পারি সে প্রার্থনা জানাই। দুনিয়ার জীবনটা একদম ইচ্ছা অনুযায়ী চলা যায়, এখানে কোনো বাধা নিষেধ থাকে না। আমরা চাইলে ভালো কাজ করতে পারি, চাইলে মন্দ কাজ করতে পারি, আমরা গোপনে পাপ করতে পারি, প্রকাশ করতে পারি, কিন্তু আমাদের হৃদয়ে যদি আলামিনের ভয় যদি সৃষ্টি হয়ে যায়, তাহলে আমরা সেই রব্বুল আলামিনের ভয়ের কারণে আমরা দুনিয়াতে কোনো অন্যায় কাজ পাপ কাজ করতে পারবো না। আর যদি আমরা নিজেদের মতো করে জীবনকে পরিচালিত করি, তাহলে আমাদের বিপদ যাবে হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তাই আমি সকলকে আহ্বান জানাই আমাদের জীবনটা যেন আমরা সুন্দরভাবে করতে পারি। এই পৃথিবীতে আমরা যতদিনই থাকি না কেন আমাদের জীবনটা যেন খুব সুন্দর একটা ইসলামিক পথে আমাদের জীবনকে পরিচালিত করতে পারি, সেই চেষ্টা আমরা করব। আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, আমাদের কত নিয়ামতের মধ্যে আছি আমরা ভুলে যাই। আমাদের প্রতীক সৌন্দর্য, আমাদের শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের কথা যদি আমরা চিন্তা করি, আমরা যে চোখ দিয়ে দেখি, যে কান দিয়ে শুনি, যে মুখ দিয়ে কথা বলি, যে হাত পা দিয়ে আমরা আমাদের চলাফেরা এবং দৈনন্দিন কাজকর্ম করে থাকি, এর শক্তি আদায় করতেই তো আমরা দিশেহারা হয়ে যাব। মহান রব্বুল আলামিন কি পরিমাণ নিয়ামত আমাদেরকে দান করেছে। যদি আমাদের একটা চোখ না থাকতো, একটা হাত না থাকতো, পা না থাকতো, তাহলে আমরা
আমাদের জীবনটা কতই কঠিন হয়ে যেত। তাই আসুন সবাইকে আহ্বান জানাই আমরা যেন মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা থাকতে পারি। আমরা যেন ইসলামের সঠিক মাহকাম জানি, জেনে আমার জীবনকে প্রতিষ্ঠিত করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছেন, আমরা যেন সেই শিক্ষায় আমাদের জীবনকে প্রতিষ্ঠিত করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যেন আমরা সঠিকভাবে জানতে পারি। রাসূলের উম্মত হিসেবে যেন আমরা রাসূলের প্রতিটি কাজ কর্ম সঠিকভাবে পালন করতে পারি। আমাদের ইসলাম শুরু হয়েছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। ইসলামের যে মহান বাণী, ইসলামের যে আচার নীতি, এটা যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি। সাহাবায়ে কিরাম, তাবিঈন, বিভিন্ন যুগে যুগে ওলিয়া আউলিয়া পৃথিবীতে এসেছেন, তাদের মাধ্যমে ইসলামের বাণী প্রচার হয়ে গেছে। আমরা এই বাংলাদেশে বসবাস করছি, বাংলাদেশে ইসলাম কিভাবে আসলো সেই দিকে আমরা দৃষ্টিপাত করি, তাহলে বিভিন্ন পীর আউলিয়ার মাধ্যমে এই দেশে ইসলাম প্রচার হয়েছে। আমরা বড়ই সৌভাগ্যবান। এর জন্য বলছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিসেবে আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। যদি এর ভিন্ন কিছু হতো তাহলে আমাদের জীবনটা কত না জটিল হয়ে যেত। তাই আসুন আমরা আমাদের জীবনটাকে সুন্দরভাবে করি, ইসলামের আলোকে আমাদের জীবনকে আলোকিত করি। এই দুনিয়ার জীবনে আসলে আমরা একটা গোলক ধারার মধ্যে আছি। এই গোলক ধারা থেকে আমরা বের হতেই পারছি না। পাপ যেন আমাদের কিছু ছাড়ছেই না। আমরা শুধু পেলেই পাপ এর মধ্যে নিজেদের দিকে মুখ করি। আমাদেরকে পাপ কাজ থেকে বেঁচে থাকতে হবে। পাপ কাজের যে উৎসগুলো আছে সেই উৎসগুলোকে আমাদেরকে নির্মূল করতে হবে। তাহলে আমরা একটা পরিপূর্ণ ইসলামী জীবন গঠন করতে সহায়ক ভূমিকা পালন করব। জীবনের এই যে উত্থান পতন, ভালো মন্দ সবকিছু মিলে জীবন। তাই জীবনকে যেন আমরা সঠিকভাবে গড়তে পারি, এটা আমাদের সবসময় চিন্তা রাখতে হবে। আমরা তো উদাসীন ভাবে পৃথিবীতে আছি, এতই উদাসীন হয়ে গেছি, আমাদের অস্তিত্ব ভুলে গিয়েছি। আমরা কিভাবে পৃথিবীতে আসলাম, আমাদের জন্ম থেকে আসলো। আমরা এক প্রকার নাপাক প্রাণী থেকে আমাদের পৃথিবীতে আমাদের অস্তিত্ব তৈরি হয়েছে, আমরা তো ভুলে যাই। আমরা কত গর্ব করি, অহংকার করি, কিন্তু আমাদের তো অহংকার করার কিছুই নেই। আমরা কিছুই ছিলাম না, আবার কিছুই আমরা থাকবো না, আবার একটা সময় আসবো। সবকিছু আলোকেই আমাদের এই জীবন। আমাদের জীবনে এত বাহাদুরি করা, এত গৌরব করার কিছু নেই। পৃথিবী থেকে যখন আমরা চির বিদায় হয়ে যাবো, তখন আমাদের অবস্থাগুলো কি হবে? আমাদের জীবনটা না কত করুণ হয়ে যাবে। আমরা এই দুনিয়ার জীবনেই যেন আমাদের আখিরাতের জীবনকে সুন্দর সময় করে নিতে পারি, এই জন্যই চেষ্টা করতে হবে। স্ট্রেট লাইন, সঠিক পথে আমাদের জীবনকে পরিচালিত করতে হবে। আদারওয়াইজ আমরা কখনোই আমাদের জীবনে সফলতা পাবো না। প্রত্যেকেই আমরা বিভিন্ন চিন্তা করি, আমাদের চিন্তার শেষ নেই। এক একজনের চিন্তা চেতনা এক এক রকম, কিন্তু আমাদের চিন্তা চেতনা হওয়া উচিত ইসলাম কেন্দ্রিক। ইসলাম যে পথে আছে আমরা সেই পথে থাকবো। ইসলামের প্রতিটি মাহকাম আমরা জেনে এবং মানার চেষ্টা করবো। এর বাইরে কোনো সফলতা নেই। আপনি অন্য কোনো শর্টকাট ওয়েতে আপনার লাইফটাকে আপনি ডেকোরেট করেন, সুন্দরভাবে সাজান, কোনো লাভ নেই। ইসলামের আলোকেই আপনার জীবনকে সাজাতে হবে। উইদাউট ইসলাম আমাদের জীবনটা একদম নিঃস্ব হয়ে যাবে।
পরিপূর্ণ হয়ে যাবে। এই দুনিয়ার জীবনটা এতই সব অল্প সময় আমরা বুঝছি না। তাই সবাই আহ্বান জানাই আমরা ইসলামের মহান বাণী ইসলামের আলোকে যেন আমাদের জীবনকে করতে পারি। আমাদের চেষ্টা থাকতে হবে সবসময় ইসলামের পথে, ইসলামকে আরো গভীরভাবে জানার এবং বিশ্লেষণ করার। আমাদের সবসময় একটা অধ্যয়ন করা উচিত, একটা পড়াশোনার মধ্যে থাকা উচিত, কিভাবে ইসলামকে আরো জানতে পারবো, কি বিষয়ের সম্পর্কে আমরা কিভাবে গভীর জ্ঞান অর্জন করতে পারবো সেই চেষ্টা করতে হবে। আমাদের সময় কিন্তু আমরা খেলায় নষ্ট করছি, অহেতুক বাজে কাজের মধ্যে আমাদের সময়গুলো নষ্ট করি, যেটার কোনো দরকারই নেই। আমরা গল্প আড্ডা এসব দিয়ে আমাদের সময় পার করে দিচ্ছি। তাই আমাদের এই জীবনটাকে, পৃথিবীতে যতদিন বেঁচে আছি এর মধ্যে আমাদের জীবনটাকে সুন্দর করে হয়ে যাবে আমরা জানি না। তাই মহান রব্বুল আলামিনের কাছে ফিরে যাই, আমাদের জীবন থেকে আরো সময় করে দেন, আমাদের জীবনে সকল দুঃখ কষ্টকে দূর করে দেন এবং একটা জান্নাত জীবন যেন আমরা করতে পারি। ইসলামের আলোকে যেন আমাদের দেশকে পরিচালিত করতে পারি, নিজেদের সেইভাবে করতে পারি, সেই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই সমাপ্তি করছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।